ইমানই মরণ, ইমানের সঙ্গে মরণ, ইমানের সাথে মরণ, কালিমা পড়তে পড়তে মরণ, বড় দামি মরণ। আর এই মরণ প্রত্যেকটা চালাক মুমিন বান্দা রবের দরবারে আবদার জানিয়ে আল্লাহর কাছে এটাই চায় যে আল্লাহ কালেমা পড়তে পড়তে ইমান আইনা, ইমান অবস্থা যাতে আমার মরণ হয়। কারণ ইমানি হালাতে মরণ এর মানে কেমন মরণ? ইমানি মরণটা এমন মরণ, মরণটা হচ্ছে লেকের মতো, এটা খাল, এই খালের এপার ওই ব্যক্তি, ওপারে আল্লাহ। মুমিন মরণ বরণ করতে দেরি, মানে খালের ওপারে গেলেই সে এপারে আর ওপারে গেলে পেয়ে যাবে আল্লাহ। তা আল্লাহকে পেয়ে গেল মানে সে একজন জান্নাতি বান্দা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তুহফাতুল মুমিন আল মউত, মুমিনের জন্য মউতটা একটা হাদিয়া। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সেটাকে হাদিয়া মনে করে যে আমি মরণ বরণ করতে দেরি, ওপারে গেলে আমি জান্নাত পাবো, আল্লাহকে পেয়ে যাব। জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, ওনার শিক্ষার্থী ছিলেন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। তো হঠাৎ করে উনি একদিন বললেন, রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বললেন। হযরত রাবেয়া সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওস্তাদ আপনি আমাকে বিয়ে করতে চান? আমার তো পৃথিবীতে চলার পথে আমি যেখানে যাই আমার খালি টেনশন হয়। কি টেনশন? কয় চারটা টেনশন বড়। জোরে বলেন কয়টা? চারটা টেনশন হয়। এই পৃথিবীতে চলার জন্য আমার এই টেনশনগুলো আগে দূর করতে হবে, এই চিন্তাগুলো দূর করতে হবে। যদি চিন্তাগুলো আপনি আমার মন থেকে দূর করে দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। হযরত হাসান বসরি জানিয়ে দিল, রাবেয়া তুমি আমার জানাও কি তোমার মনের মধ্যে সেই চিন্তা? চারটা বড় বড় চিন্তা নিয়ে তুমি ঠিক মতো ঘুমাইতে পারো না, চলতে পারো না, বিবাহ বন্ধনে আবদ্ধ আমার সঙ্গে হবা না। হযরত রাবেয়া বলতে লাগলেন, উস্তাদ নাম্বার ওয়ান, আমার জীবনে আমার লাইফে আমার বড় একটা চিন্তা হইল জমিনের মধ্যে কয়দিন আমি থাকবো জানা নাই। হঠাৎ করে মালাকুল মউত আমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। আমি আমার জিন্দেগিতে যদি হায়াত পাই 70 বছর, অথবা যদি আমি আমার জিন্দেগিতে হায়াত পাই 80 বছর, 90 বছর, 100 বছর, আমার জীবনের শেষ কালিমা কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ হবে কিনা, মানে আমার মরণটা কালেমার সঙ্গে হবে কিনা, এই ব্যাপারে আমার আগে জানা দেন। এই চিন্তা নিয়ে আমি জমিনের মধ্যে চলি। যতদিন পর্যন্ত এই চিন্তা আমার দিল থেকে না যাবে ততদিন পর্যন্ত আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। এবার আপনি বাকি সব দিকগুলো, হুজুর আমি আমার ইমানকে মজবুত রেখেছি, নেক আমল করেছি, আপনার জিন্দেগীর সমস্ত ভালো কাজ এই আমলে সালেহ এর মধ্যেই অন্তর্ভুক্ত। জাস্ট ব্যাকগ্রাউন্ডে আপনার ইমানটাকে মজবুত করেন, তাইলেই কাফি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, দুই শর্তের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বান্দার জন্য রেডি করে রাখলাম, বানাইলাম। নাম্বার ওয়ান হচ্ছে ঈমান। ঈমানের পরে 2 নম্বরে লাগবে বান্দার জন্য নেক আমল। ঈমান আর নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ বান্দাকে জান্নাতুল ফিরদাউস দিব। কয়দিন থাকবে? 5 স্টার হোটেলের মধ্যে বুক করলো 3 দিনের জন্য, 4th দিনের বেলায় বের করে দেয়। সকাল 11টায় এলান দিয়ে আসে, নক করে আসে 11টা AM এর পরে আপনি থাকতে পারবেন না। কয় কেন? কয় 3 দিনের পরে 1 ঘন্টার জন্যই 5 স্টার হোটেলের মধ্যে থাকা যায় না। আগে রিসিপশনে যাবেন, আগে পে করবেন, এরপরে আরেক দিনের জন্য আবার আপনি হোটেলের মধ্যে থাকতে পারবেন, নচেত সম্ভব হবে না। আল্লাহ বলেন, ও গোলাম
ঈমান আর নেক আমলের বিনিময়ে যেই জান্নাতে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করাবো, ওই জান্নাতে তুমি এমনভাবে ঢুকবা, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ 2 দিন 3 দিন পরে আমি বলবো না তুমি বের হয়ে যাও, তোমাকে সপ্তাহখানেক পরে বলা হবে না তুমি বের হয়ে যাও, তোমাকে মাসখানেক পরে বলা হবে না তুমি বের হয়ে যাও, বছর যুগ ঘুরে গেলে আমি তোমারে বলবো না তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তুমি অনন্তকাল থাকবা। অনন্তকাল মানে নির্দিষ্ট কোনো সময় না, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ যদি কয় এই জান্নাতটা সাইরে অন্য একটা জান্নাত দিলাম, ওই জান্নাতে পরিবর্তন করে যাও, বান্দা বলবে যেই জান্নাত আমাকে দিয়েছেন এই জান্নাত ছাড়া অন্য কোনো জান্নাতে আমি যেতে পারি না, এই জান্নাতে আমি অনন্তকাল থাকবার চাই। চিল্লে পড়া যাবে কি সুবহানাল্লাহ। তবে লাগবে 2টা শর্ত। নাম্বার 1 হলো ঈমান, ঈমানের পরে লাগবে নেক আমল। এই 2টা গুণের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই জন্য তো রবের দরবারে যেই বান্দা চালাক বান্দা রবের দরবারে বারবার বলে মাওলারে ঈমানের বিনিময়ে যেই জান্নাত মিলানো যায়, ওই ঈমান অনুযায়ী তুমি আমাকে চলার মতো তৌফিক দিও। শুধু তাই না, আল্লাহর দরবারে বান্দা দেখবে মুনাজাত ধরে বলে মাওলা কোন সময় জানি আমি ঈমানের লাইন থেকে অন্য কোনো লাইনে চলে যাই, তুমি আমার অন্য কোনো লাইনে নিও না, বরং মরণ দিও তো ঈমানের সঙ্গে আমার মরণ দিও। কারণ ঈমানই মরণ, বড় দামি মরণ। 70 বছর ঈমানের উপরে থাকলাম, হঠাৎ করে আমি ঈমান থেকে অন্য কোনো লাইনে চলে গেলাম, তাইলে কোনো ফায়দা নাই। আমার শেষ বাক্যটা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়তে পড়তে যদি আমার মরণ হয়, তাহলে তো আমার মরণ হবে বড় দামি মরণ। আমরাও আল্লাহর দরবারে বলি ও মাওলা তুমি ঈমানের সঙ্গে আমাদের মরণ দিও, কালেমা পড়তে পড়তে মরণ দিও। চিল্লায় পড়েন আমিন। কারেন্ট আইছে না গেছে? এই জন্য আল্লাহর দরবারে বলা, এই যে ভাইরা মগো বয়ান শেষ নাকি? এই যে নীল পাঞ্জাবি এই যে ভাইরা কই যায় কই? হ্যালো, এই যে কই যাওয়ান লাগবো না, ইস্তিনজা করলে এরা কয়ে যাবো 1 2, তাহলে সুন্দরী বরকে উঠতেন না। মনে করছে অন্য হুজুর। বসেন, জোরে কোন মারহাবা, কোন মাশাআল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার।